আজকে আমি দেখাবো কিভাবে প্লেস্টেশন 4 জেলব্রেক করতে হয়। প্রথমে গুগল ড্রাইভ থেকে আমার ফাইলটা ডাউনলোড করবেন। এটা খুবই সিম্পল। জাস্ট ক্লিক ডাউনলোড এনিওয়ে। তো ডাউনলোড শুরু হবে। আপনার আইডিএম বা অন্য কিছু দিয়ে ডাউনলোড করতে পারেন। দিস ইজ টোটালি আপ টু ইউ। এখন ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে আমরা কিছু জিনিস মাথায় রাখবো, জিনিসটা যেন খুব সেন্সিটিভ। আমরা বেশ কশাসলি কাজটা করব। প্রথমে আমরা একটা পেন ড্রাইভ কানেক্ট করব। তো পেন ড্রাইভটা কানেক্ট হলো। পেন ড্রাইভটা কানেক্ট হওয়ার পরে আমরা এটাকে EXFAT তে ফরম্যাট করব। এক্সটেন্ডেড ফ্যাট ফরম্যাট বলা হয় এটাকে। ফরম্যাট করার পরে আমরা এটার ভিতরে আমাদের যে জিপ ফাইলটা আছে, যেটা আমরা ডাউনলোড করেছি, সেটা আমরা এখানে কপি পেস্ট করব। তো আমি হচ্ছে ডাউনলোডেড ফাইলটা দেখতেছি, ফাইলটা নেমে গেছে। এখন আমি হচ্ছে সরাসরি এই জিপ ফাইলটা পেন ড্রাইভে কপি করলাম। কপি হতে একটু সময় লাগে, মিনিমাম 4 থেকে 5 মিনিট। তো আমি এটা কেটে দিচ্ছি অংশটুকু। কপিটা হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে আমরা এখন এটাকে উইন্ডার দিয়ে এক্সট্রাক্ট হেয়ার করব। মানে এখানেই যেন সবগুলা ফাইল এক্সট্রাক্টেড থাকে। এটা হয়ে যাওয়ার পরে আমরা পেন ড্রাইভটাকে সেফটি ইজেক্ট করে দিব, সেফটি রিমুভ করে দিলাম। এখন আমরা PS4 এ আসি। তো প্রথমে PS বাটন চাপলাম, আমরা আইডি তে লগ ইন করলাম। এটা একটা কমপ্লিট ফ্রেশ PS4। এটার ফার্মওয়্যার ভার্সন 13.00 অথবা এর কম হলেই হবে। আমরা ফার্স্টে সবকিছু চেক করে নিলাম। এখন 13.00 অথবা এর কম হলেই হবে। ব্যাকআপ এন্ড রিস্টোর, তারপর আমরা রিস্টোরে যে দেখবো যে ফাইলটা রয়েছে, তখন আমরা এখান থেকে একটা ফাইলটাকে রিস্টোর দিলাম। পেন ড্রাইভটা আমরা কানেক্ট করলে এই ফাইলগুলো শো করবে। তো কনসোলটা একটা রিস্টোর হোক। রিস্টোর হওয়ার পরে আমরা দেখব যে এখানে ভিউ জেলব্রেক মানে ভিউ সফটওয়্যারটা চলে আসছে, প্লেস্টেশন ভিউ। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, নেট কানেকশন দেওয়ার সাথে সাথে ভিউ সফটওয়্যারটা আপডেট নেওয়া শুরু করে। তো আমরা এখানে একটু ট্রিকি কাজ করব। আমরা সফটওয়্যারটা আপডেট করতে দিব না। আপডেট হওয়ার মাঝখানে আমরা সফটওয়্যারটাকে পজ করে রাখবো। তো কনফার্ম এন্ড কন্টিনিউ ফার্স্টে দিলাম, PS বাটন চেপে। এখানে কোনো আলাদা ইস্যু নাই। ভিউ ইউজারে চলে আসছি। এখন আমরা প্রথমে আমরা হচ্ছে এই কনসোলটাকে হচ্ছে নেট কানেকশন দিব। আমরা দেখাইতে পারতেছি যে 1.24 ভার্সনটা লাগবে। আমরা প্রথমে হচ্ছে নোটিফিকেশন সবগুলা ডিলিট করে নিলাম আমাদের কাজের সুবিধার্থে। পরে আমরা হচ্ছে সেটিংসে যাব। এখান থেকে নেটওয়ার্কে এসে সেটআপ কানেকশন, ইউজ ওয়াইফাই, সিলেক্ট কাস্টম। এখন বাসার ওয়াইফাই এর সাথে আপনি একটা কানেকশন দিবেন। আমি পাসওয়ার্ডটা দেখাচ্ছি না। তো এটা হইলো। তারপরে এখন আপনার এখানে যে ডিএনএসটা থাকবে সেটা অটোমেটিকলি বসে যাবে। এই ডিএনএসটা চেঞ্জ করার কিছু নাই। বাট এখানে কিছু জিনিস মাথায় রাখবেন, অটোমেটিক ডু নট স্পেসিফাই ম্যানুয়াল। দেখেন ভিউ জেলব্রেকটা ডাউনলোড হওয়া শুরু করছে। তো আমরা সাথে সাথে ব্যাকে এসে নোটিফিকেশন থেকে যে এই অ্যাপ দুইটা পজ করে দিব। তারপরে আমরা এই দুইটাকে হচ্ছে ডিলিট করে দিব। ফার্স্টে পজ, তারপরে ডিলিট। আপনি যদি সরাসরি ডিলিট করেন তাহলে অনেক এটা আবার ডাউনলোড হওয়া শুরু করে। আমরা অ্যাপে ঢুকলাম। অ্যাপে ঢোকার পরে এখন দেখেন এটাকে জেলব্রেক সিস্টেমটা এটার ভিতরে সেটআপ করা আছে। তো এবং আমরা একটু বের হয়ে আসি। এবার আমরা অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে আমরা আবার অ্যাপটাতে ঢুকবো। আমাদের কিছু জিনিস সেটআপ করে নিতে হবে। দেখেন আবার ভিউটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করছে। তো আপনি এখানে যেটা করবেন, অ্যাপটাকে পজ করবেন। পজ করে আমরা আবার লগইন করলাম। এই যে বারবার জন্য এই এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। চলে আসি। কনফিগারেশনে এসে আমরা এখানে যেমন শুধুমাত্র অটো ক্লোজ দিয়ে রাখি পরে। শুধুমাত্র আমি অটো ক্লোজ দিই না। এভাবে তো আমি এখন বের হয়ে আসলাম। এখন আমাদের এখন একটা ইম্পর্টেন্ট সেটআপ আসবে, সেটা হচ্ছে আমরা নেটওয়ার্কটাকে এখন পুরোপুরি চেঞ্জ করব। দেখেন আমি এখানে
সিম্পলিফাইড, আমি ডিএনএসটাকে চেঞ্জ করে একদম লোকাল ডিএনএসটা দিছি। তো এখানে এটা পুরোটা চেঞ্জ করে 127.0.0.99 আমার খুব ফেভারিট একটা নাম্বার, আমি 99 দিলাম। তারপর সিলেক্ট, ডান, নেক্সট। এখন আর ভিউ অ্যাপটা কোনোভাবেই নেটের সাথে কানেক্টেড হবে না কিংবা আপডেট হবে না। সো আইপি অ্যাড্রেসটা পাবে কিন্তু ইন্টারনেট কানেকশনটা পাবে না। এটা হচ্ছে মূল ট্রিক। এই জায়গাটা আমরা খুব সেনসিটিভলি মনে রাখবো। তো আমরা এখন অ্যাপটাকে ক্যান্সেল এন্ড ডিলিট করে দিলাম। এখন আপনি ডিবাগ সেটিং এ গেলেন। এখান থেকে আমি PS4 চিট ম্যানেজারটা অলওয়েজ ইনস্টল করি একটা কারণে, এটা দিয়ে প্লাগইন, প্যাচেস এবং সবগুলা চিটস নিমিষে ইনস্টল করা যায়। আমি এখন হচ্ছে PS4 চিট ম্যানেজারে গেলাম। এখান থেকে যে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এটা ওকে করলাম। এরপরে আপডেট নামে একটা অপশন আসে, আমরা আপডেটে ক্লিক করব। তো মাঝে মধ্যে একটু লেট হয়। ক্লিক করলাম আপডেট। এখান থেকে প্রতিটাতে আমরা একবার করে ক্লিক করলেই হবে। অটোমেটিক এগুলা লোড দিয়ে নেবে। আমার পেন ড্রাইভে সব ফাইলগুলা সেটআপ করা আছে। আপনি আমার ভিডিওটা ফলো করলেই হবে। আমরা এখন মোটামুটি এক্সিট করে নিলাম। তো আমাদের এখন গোল্ডেন হেনে কিছু কাজ আছে, আমরা সেই কাজগুলো করে আসি। তো প্রথমে হচ্ছে চিট সেটিংস, আপডেট, চিট আর্কাইভ সব করেছি। প্লাগইন এখানে সবগুলা টিক চিহ্ন দিয়ে দিবেন। তো প্লাগইন এন্ড প্যাচেস গুলা আপডেটেড থাকলো। সেটিংস থেকে আমি তিনটে টিক চিহ্ন দিয়ে রাখি এবং ডেট এন্ড টাইমটা আমি সবসময় আপডেটেড করে রাখি, কারণ অনেকের ডেট এন্ড টাইম 1970 সাল দেওয়া থাকে। তো রকস্টারের গেমগুলো তারা খেলতে পারে না। তো ডেট এন্ড টাইমটা আপনি সবসময় আপডেট করে রাখবেন। এখন আমি দেখেন ভিউ অ্যাপটা কোনোভাবেই নেটে অ্যাক্সেস নেয় না, নেটে ঢুকতেই পারে না। তো আমি এটাকে ব্লক করে রাখছি, বাট এটা জেলব্রেকের সেটআপটা নেবে। এখন তো আমি কনসোলটা রিস্টার্ট করে দেখাচ্ছি। কনসোলটা ডাইরেক্ট রিস্টার্ট দিলাম, আবার অ্যাপে চলে আসছি, আইডিতে ঢুকলাম। আমরা আবার ভিউ অ্যাপটাতে চেক করে দেখি, এবার একটা গেম ইনস্টল করে দেখবো। দেখেন অ্যাপটা লগইন করতেছে না, বাট আমরা আপডেট হবে না অ্যাপটা আর কি। তো আমরা যদি অ্যাপে ঢুকলাম, ঢোকার পর একটু বসে থাকি, এটাকে ক্লিক করবেন, আর কিছু করতে হবে না। সাকসেস, আপনি এরপর অটোমেটিক বের হয়ে আসবেন, অটোমেটিক হয়ে যাবে সব। এখন আমি একটা হার্ড ডিস্ক সেটাতে কানেক্ট করতেছি। হার্ড ডিস্কটা কানেক্ট করে সেখান থেকে আমি হচ্ছে গেমগুলো ডাউনলোড করে দেখাই দিব বা ইনস্টল করে দেখাই দিব। তো আমি আজকে অ্যাসাসিনস ক্রিড অরিজিনস ইনস্টল করব। হার্ড ডিস্কটা লাগাইলাম, লাগানোর পরে ডিবাগ সেটিংস, প্যাকেজ ইনস্টলার, এখানে মোটামুটি সবগুলা গেমসই আপনি পাবেন। তো এখান থেকে আমি অ্যাসাসিনস ক্রিড অডিসি ফাইল দুটো আছে, দুটো ইনস্টল দিব। তো একটা ইনস্টল দিলাম, তাই তো বাকিটা খুবই সিম্পল। তাদের কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আমার একটা ছোট ফেসবুক গ্রুপ আছে, PS4 জেলব্রেক বাংলাদেশ, ওখানে আপনারা জয়েন করতে পারেন, আমি লিংক দিয়ে দিব। আর হচ্ছে যেই ফাইলগুলো লাগবে সেই ফাইলগুলোর লিংক আমি বিস্তারিত কমেন্টস ডেসক্রিপশনে দিয়ে দিব। এরপরও কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনারা সরাসরি জিজ্ঞেস করতে পারেন। আসলে এই টিউটোরিয়াল গুলো বানানো বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তারপর আমি ব্যস্ততার মাঝখানে বানানোর চেষ্টা করি। তো গেমটা ইনস্টল হয়ে গেল। তো এটাই হচ্ছে মূল ব্যাপার। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কোনোভাবে যেন ভিউ জেলব্রেক সফটওয়্যারটা আপডেট না হয়, আপডেট করা যেন না যায়, সেজন্য আমি একবার কমপ্লিটলি ব্লক করে রাখছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার সাউন্ড কোয়ালিটিটা খুব একটা ভালো না, কারণ আমি নন প্রফেশনাল ভাবে এটা ইউজ করতেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দ্যাটস অল।